হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে কি নেক্সট এখানে কী হবে সেটা দেখে নেব। আর এখানে দেখুন আজকে কিন্তু মার্কেটের মধ্যে কিছু নিউজ এখানে বের হয়ে আসবে, যার উপরে কিন্তু মার্কেট অনেকটা এখানে আপনার পাম্প ডাম্প এখানে হতে পারে। মানে এক কথায় বলতে গেলে মার্কেট এখানে আপনার প্রচণ্ড পরিমাণে এখানে ভলটাইল হবে। সেক্ষেত্রে মার্কেট এখানে আপনার হুট করে পাম্পও হতে পারে, আবার হুট করে ডাম্পও হতে পারে। এটা আপনার টোটালি ডিপেন্ড করবে কি নিউজ আসছে তার উপরে। নিউজটা মানে পজিটিভ আসছে না নেগেটিভ আসছে তার উপরে ডিপেন্ড করে মার্কেট এখানে রিয়াক্ট করবে। তো এই ধরনের মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। সেখানে আমি মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, কারেন্টলি কী আপডেট বের হয়ে আসছে, কি নিউজ আসছে, এই সমস্ত আপডেটগুলো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে দিয়ে থাকি, ঠিক আছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার এখানে সবার প্রথমে যদি আমরা দেখি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কিন্তু এর আগে 4.2 ট্রিলিয়ন এখানে অল টাইম হাইয়ে এখানে চলে গিয়েছিল। আবারও এখানে 4 ট্রিলিয়ন প্লাসে এখানে আপনার গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ বর্তমানে এখানে আছে। লাস্ট এখানে 24 আওয়ারের মধ্যে প্রায় 4% পর্যন্ত মার্কেট ক্যাপ এখানে ইনক্রিজ হয়েছে। এর কারণ হচ্ছে আপনার নতুন নতুন ফান্ড মার্কেটের মধ্যে আসছে। এর আগে আপনার বিটকয়েনের মধ্যে বিশাল বড় পাম্প হয়ে গিয়েছিল, তারপরে ইথেরিয়ামের মধ্যে এখানে পাম্প হচ্ছে, এখন ইথেরিয়াম এখানে স্টেবল আছে। তারপরে বিটকয়েনের মধ্যে গতকালকে বিটকয়েন আরও একটা অল টাইম হাইকে এখানে টেস্ট করলো। এবার আপনার যে ভালো ভালো কিছু যে কয়েনগুলো আছে সব কয়েনই তো এখনও পর্যন্ত পাম্প এখানে হচ্ছে না, কিন্তু কিছু কিছু কয়েন যেগুলো লার্জ ক্যাপ রেঞ্জের কয়েন আছে সেগুলোর মধ্যে ভালো পরিমাণে এখানে পাম্প এখানে দেখতে পাচ্ছি। যেমন লাস্ট 7 ডেজের মধ্যে এখানে ইথেরিয়াম 23% এখানে পাম্প হয়েছে। বিএনবি দেখুন 11% পাম্প হয়েছে। আর বিএনবি কিন্তু তার নতুন অল টাইম হাইকে আবারও এখানে টেস্ট করেছে, ঠিক আছে। সোলের মতো কয়েন এখানে 17% পাম্প করেছে, ডজ কয়েন 11% পাম্প করেছে, আডা 26% পাম্প করেছে, চেন লিঙ্ক 34% পাম্প করেছে। তো এখানে দেখুন যেগুলো আপনার যেগুলো আপনার হচ্ছে হাই মার্কেট ক্যাপের কয়েন সেগুলোর মধ্যে বেশিরভাগ এরকম কয়েনই কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, যার ফলে হিউজ পরিমাণে একটা ভলিউম ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে আবারও আসছে। আর এখানে আপনার অল্ট সিজনের আগে যেসব জিনিসগুলো এখানে হয়ে থাকে সেই টাইপেরই কিন্তু এখানে আপনার সেই ইন্ডিকেশনগুলো এখানে দিচ্ছে যে নেক্সট অল্ট সিজন আসার আগে যেরকমটা হয় মার্কেটের মধ্যে। এবার যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে 75 স্কোর এখানে চলছে। গতকালকেও গ্রিড ছিল, আজকেও গ্রিড। আর মার্কেট আজকে যেরকম আছে এরকমও যদি থাকে তাহলে কালকে দেখবেন মার্কেট এখানে এক্সট্রিম গ্রিডের মধ্যে চলে গেছে, মানে 80 স্কোর এখানে চলে গেছে। যদি আমরা স্টক মার্কেট দেখে নিই, গতকালকেও এখানে আপনার স্টক মার্কেট ইউএসের স্টক মার্কেটে মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে। তেমন এখানে কোনো নেগেটিভ নিউজও ছিল না, কোনো কিছুই ছিল না। মোটামুটি ভালো পরিমাণে ইউএসের স্টক মার্কেটে ওখানে পাম্প হয়েছে, যার ফলে এখানে এর ইফেক্ট কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে আপনার এসেছে, ঠিক আছে। যদি এখানে আমরা দেখি যে এখানে দেখতে পারবেন বেশ কিছু কয়েন, রেডিয়াম তো হিউজ পরিমাণে পাম্প হয়েছিল, এখন একটু কারেকশন মোডের মধ্যে আছে। আর রিসেন্টলি বর্তমানে টাইম ফ্রেমে যদি আমি দেখি তাহলে এখানে একটুখানি এখানে ডাউনের দিকে যাচ্ছে কয়েনগুলো, কারণ হচ্ছে আপনার বিটকয়েনের ডমিনেন্স এখানে পাম্প হচ্ছে। আর বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে একটুখানি এখানে হালকা এখানে ডাম্প এখানে হয়ে গেছে, ঠিক আছে, আজকের মধ্যে। তো যার ফলে এখানে সব কয়েনই এখানে আপনার মোটামুটি 2% 5%-এর মতো ডাউনের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকটা কয়েনই কিন্তু এখানে 10% 12% 15% পর্যন্ত পাম্প হয়েছে, তারপরেই কিন্তু 5% নিচের মধ্যে এসেছে। এর আগে আমরা এখানে যেটা দেখতাম কি যে বিটকয়েন তো পাম্প হচ্ছে, ইথেরিয়ামও যদিও বা পাম্প হয়, কিন্তু অল্ট কয়েনগুলো এখানে পাম্প হয় না। কিন্তু এবার আমরা উল্টো জিনিসটা এখানে দেখছি যে আপনার বিটকয়েন ইথেরিয়ামের পাশাপাশি কিন্তু অল্ট কয়েনগুলোও এখানে পাম্প হচ্ছে। এবার তার মানে এই না যে সব কয়েন একসাথেই পাম্প করা এখানে শুরু করে দেবে। আপনি যদি লো মার্কেট ক্যাপের কয়েনে আর যদি মিড ক্যাপ রেঞ্জের কয়েন হোল্ড করে থাকেন তাহলে এখানে আমি তো বলতে পারি না যে আপনি কী করবেন না করবেন, তবে আমি এখনও পর্যন্ত হোল্ড করছি। অনেক লো মার্কেট ক্যাপের কয়েন আমার হোল্ড আছে, কারণ দেখুন বেশিরভাগ প্রফিট হওয়ার চান্স কিন্তু লো মার্কেট ক্যাপের কয়েনের মধ্যে থাকে, আর সেখানে লস হওয়ার চান্সও কিন্তু খুব বেশি থাকে। তো সব মিলিয়ে পোর্টফোলিওটাকে ম্যানেজ এখানে করতে লাগে, পোর্টফোলিওটাকে ডিজাইন এখানে করতে লাগে। তো সেই পোর্টফোলিওর মধ্যে সব ধরনের কয়েনই আছে। যেগুলো হাই মার্কেট ক্যাপ রেঞ্জের কয়েন সেগুলো তো অলরেডি এখানে প্রফিট এখানে দিচ্ছে। যেমন ইথেরিয়াম অনেক নিচের মধ্যে বাই করা ছিল, ভালো প্রফিটের মধ্যে আছে। সোল, ঠিক আছে, সুই, এই টাইপের কয়েনগুলো ভালো পরিমাণে এখানে প্রফিটের মধ্যে আছে। কিন্তু যেগুলো মিড ক্যাপ রেঞ্জের কয়েন, লো মার্কেট ক্যাপ রেঞ্জের কয়েন, সেগুলোর মধ্যে এখনও পর্যন্ত কিন্তু অনেকেই এখনও পর্যন্ত লসের মধ্যে আছে। আমিও সেই সব কয়েনের মধ্যে যেগুলো লং টার্মের জন্য বাই করেছিলাম, কিছু কিছু কয়েনের মধ্যে আমারও কিন্তু লসের মধ্যে আছে। তো তারপরেও আমি সেগুলোকে হোল্ড করছি, সেগুলো পাম্প হবে, কিন্তু 1 by 1 পাম্প হবে, এখানে সব কয়েন একসাথে এখানে পাম্প হবে না। এবার যদি আমরা এখানে লং ভার্সেস শর্টের রেশিও এখানে দেখি, আবারও কিন্তু মোটামুটি বেশিরভাগ ওয়েলে কিন্তু এখানে আপনার শর্ট ওপেন করে গেছে। মানে সবাই ভাবছে মার্কেট এতটা যেহেতু পাম্প এখানে হয়ে গেছে তাহলে এখান থেকে ডাম্প হওয়ার চান্সই এখানে বেশি থাকবে। তো যার ফলে বেশিরভাগ ওয়েলে কিন্তু এখানে আপনার শর্ট ওপেন করে রেখেছে। কিন্তু এখানে দেখুন মার্কেট আরেকটা জিনিস এখানে কী করে, যখন বেশিরভাগ ইউজার যে জিনিসটা এখানে করে মার্কেটের মধ্যে তার অপোজিট ডিরেকশনে কিন্তু মার্কেট এখানে চলে যায় মাঝে মধ্যে। যখন দেখবেন এখানে রেশিওটা 70 to 30% এখানে হয়ে যাবে তখন দেখবেন মার্কেট অপোজিট ডিরেকশনে এখানে চলে যাবে, ঠিক আছে।
এবার যদি আমরা বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপ দেখি, গতকালকে আপনাদেরকে যখন আমি ভিডিওতে বলেছিলাম যে মার্কেট এখানে উপরে যাওয়ারই এখানে চান্স বেশি আছে যদি না নিচের দিকে লিকুইডিটি বেশি তৈরি না হয়। তো সেক্ষেত্রে নিচের দিকে লিকুইডিটি বেশি এখানে তৈরি হয়নি, সেক্ষেত্রে গতকালকে এখানে মোটামুটি ভালো একটা পাম্প হয়েছিল বিটকয়েনের মধ্যে, মোটামুটি সন্ধ্যের পরে $1,24,300 পর্যন্ত এখানে চলে গিয়েছিল। তারপরে এখানে আপনার একটুখানি এখানে নিচের দিকে এখানে নামে, তারপরে নিচের লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার জন্য মার্কেট এখানে নিচের দিকে নামে। এবার কিন্তু বিটকয়েনের মধ্যে চান্স থাকবে আরও একটু ডাম্প এখানে হওয়ার, ঠিক আছে। সেক্ষেত্রে বিটকয়েন এখানে আপনার $1,19,000 পর্যন্ত এখানে আপনার চলে আসতে পারে। আমি অলরেডি হয়তো $1,19,000 আছে নাকি, হ্যাঁ আমি এখানে ভিডিও মেক করতে করতে এখানে আপনার ডাউন এখানে দিয়ে দিল, ঠিক আছে। আর এখানে কি দেখুন নিউজেরও একটা ইফেক্ট এখানে হচ্ছে, এটা কিন্তু লাইভে, আমি কিন্তু জানতাম না যে মানে এত তাড়াতাড়ি এখানে আপনার ডাম্প এখানে হয়ে যাবে। তো নিউজ আজকে এখানে আসার এখানে কথা ছিল, সেই নিউজের উপরেই রিয়াক্ট করে মার্কেট এখানে আপনার রিয়াক্ট এখানে করছে, ঠিক আছে। আর সেক্ষেত্রে যদি এখানে বিটকয়েনের লিকুইডিটি যদি এখানে আমরা দেখি, একটু আগে আমি এখনই রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার আগে এখানে হয়তো আপনি লক্ষ্য করেছেন নিচের দিকে একটা ভালো পরিমাণে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছিল। মানে আমি এটাই বলতে চাইছিলাম যে নিচের দিকে এখানে মার্কেট আসারই চান্স এখানে বেশি আছে। তো অলরেডি এখানে মার্কেট এখানে নিচের দিকে নেমেই গেছে, ঠিক আছে। তো যেহেতু এখন মার্কেট এখানে ভলটাইল আছে নিউজের জন্য, মার্কেট এটার কিন্তু আপডেট আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছিলাম যে সন্ধ্যের সময় এখানে মার্কেট এখানে ভলটাইল এখানে হবে, যার ফলে দেখুন মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ডাম্প হচ্ছে। কিন্তু তার মানে এই না যে খুব এখানে ডাম্প করবে, এবার কিছুটা সময় আমাদেরকে এখানে দিতে লাগবে, তারপরে দেখতে লাগবে যে চার্টের মধ্যে কোথায় কী হচ্ছে। এখন এখানে নিউজের জন্য মার্কেট এখানে রিয়াক্ট করছে, এখন চার্ট দেখে কোনো লাভ নেই, ঠিক আছে। এবার যদি আমরা বিটকয়েনের ইটিএফের মধ্যে দেখি, ইটিএফের মধ্যে কিন্তু গতকালকেও ভালো পরিমাণে একটা বাইং এখানে হয়েছিল বিটকয়েনের ইটিএফের মধ্যে। ইথেরিয়ামের মধ্যেও ব্ল্যাকরকও মোটামুটি ভালো পরিমাণে একটা বাই এখানে করেছে। তো ইটিএফ দেখুন তারা কিন্তু কন্টিনিউ এখানে আপনার কন্টিনিউ মোটামুটি 1 দিন 2 দিন 3 4 5 6 দিন কন্টিনিউ 6 দিন তারা এখানে বাই করে যাচ্ছে। আর আজকে এখানে বাই করেছে কিনা, আজকের নিউজটা অ্যাকচুয়ালি আমি একটু সময় কম পেয়েছি, তো সেই জন্য এখানে দেখতে পারিনি আজকের এখানে লেটেস্ট নিউজটা এখানে কি এখানে বের হয়ে আসছে। ও সরি আমি ভুলে গিয়েছিলাম যে এখনও পর্যন্ত ইউএসের মার্কেট এখানে ওপেন হয়নি। তো সন্ধ্যের পরে বোঝা যাবে যে ইটিএফ আজকে এখানে কি করছে, ইটিএফ কি সেল করছে না বাই করছে, সেটা রাত্রে এখানে বুঝতে পারবো আমরা। তো সেক্ষেত্রে সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। আর আজকে এখানে নিউজ কী ছিল যেটার কথা আমি আপনাকে মানে বলতে চাইছিলাম, যেমন হচ্ছে আপনার ইউএসের মধ্যে কোর পিপিআই ডেটা এখানে আসবে, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেইমের যে ডেটা আছে সেটা এখানে বের হয়ে আসবে। তো এই সমস্ত ডেটাগুলো হয়তো এখানে নেগেটিভই এসেছে, আমি যদিও বা এখনও পর্যন্ত এখানে দেখিনি, ঠিক আছে। হয়তো এখানে নেগেটিভই এখানে এসেছে, যার ফলে এখানে মার্কেট আপনার ডাউন হচ্ছে। এবার যদি নেক্সট আমরা এখানে আসি, দেখুন ইথেরিয়াম কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে, যার ফলে ইথেরিয়ামের মার্কেট ক্যাপও কিন্তু অনেক হারে এখানে বাড়ছে। যেমন দেখুন নেটফ্লিক্সের মতো কোম্পানি, নিশ্চয়ই নাম শুনেছেন নেটফ্লিক্সের, অনেক বড় ওটিটি প্ল্যাটফর্ম একটা। নেটফ্লিক্সকে পর্যন্ত এখানে ওভারটেক করে উপরে চলে গেছে, এখন আপনার 25 নম্বরে র্যাঙ্ক করছে। গোটা পৃথিবীর মধ্যে যত এখানে আপনার কোম্পানি আছে 25 নম্বরের মধ্যে র্যাঙ্ক করছে ইথেরিয়াম একাই। বিটকয়েনের কথা আমি বলছি না, বিটকয়েন তো টপ 5 না টপ 7 অ্যাসেটের মধ্যে আসে পৃথিবীর মধ্যে, কিন্তু ইথেরিয়ামও কিন্তু কম না, 25 নম্বরে র্যাঙ্কিং করছে। আমি বারবার বলেছি যে ইথেরিয়াম তার অল টাইম হাইকে টেস্ট করবে, অল টাইম হাইকে টেস্ট করার পরে সে আবারও এখানে পাম্প করবে। আর আমার এখানে মিনিমাম টার্গেট এখানে 8 to 10K ইথেরিয়ামের মধ্যে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো হয় যখন এখানে মার্কেট প্যানিকের মধ্যে থাকে, তখন অনেকেই এটা বিলিভ করতে চায় না যে ইথেরিয়াম এত দূর পর্যন্ত যাবে, এটা মানে অনেকে বিশ্বাসই করতে যাবে না। যখন এখানে ইথেরিয়ামের আপনার 3000 যখন ইথেরিয়ামের প্রাইস এখানে আপনার 1000 1500 1200 ছিল বিয়ার মার্কেটের মধ্যে, তখন এটা কিন্তু কেউ এখানে কল্পনাও করতে পারেনি যে ইথেরিয়াম এখানে তার অল টাইম হাইকে টেস্ট করবে। কিন্তু যারা এখানে আগের থেকে মার্কেটে আছে, 2-1টা বুলরান এখানে দেখেছে, বিয়ার মার্কেট দেখেছে, তারা কিন্তু জানে যে এটা হবে। কিন্তু যারা নতুন এসেছিলো মার্কেটের মধ্যে, তারা এটা কল্পনাও করতে পারেনি যে ইথেরিয়াম এত দূর পর্যন্ত এখানে আসবে। তো ইথেরিয়াম অন্যান্য কয়েনও এখন কিন্তু অল টাইম হাইয়ের দিকে যাওয়া এখানে শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। যেমন যদি বিএনবিকেই দেখি, বিএনবি এর আগে এখানে আপনার অল টাইম হাইকে টেস্ট করেছিল জাস্ট এখানে কিছুদিন আগে 28শে জুলাইয়ের দিকে। আবারও কিন্তু বিএনবি তার সেই অল টাইম হাইটাকে টেস্ট করেও ব্রেক করেও এখানে উপরে চলে যায়। মোটামুটি আজকে এখানে $869 এখানে আপনার মার্ক এখানে তৈরি করে ফেলে বিএনবি। তো এখানে এটাই আমি বলতে চাচ্ছি যে দেখুন, যেগুলো ভালো কয়েন, যেগুলোর ইউজ কেস আছে, সেগুলো কোথাও যাবে না। সেগুলো যদি ক্রিপ্টো মার্কেট থেকে থাকে, তাহলে সেগুলো 1 by 1 তার প্রত্যেকটাই তার অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন এই সব কিছু এখানে ঠিকঠাক চলছে, যদি না এখানে ট্রাম্প এখানে উল্টোপাল্টা এখানে আরও কিছু করে দেয়। যদিও ট্রাম্প এখানে আপনার মানে তাকে প্রেডিক্ট এখানে করা যায় না, কিন্তু যেহেতু সে এখানে আপনার, আমিও চাই না তাকে সিরিয়াসলি নিতে, কিন্তু যেহেতু সেই ইউএসের প্রেসিডেন্ট, এখন বাধ্য হয়ে হলেও আমাদেরকে সিরিয়াসলি তাকে নিতে লাগবে, কারণ তার উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড এখানে করছে, ঠিক আছে। যেহেতু সেই ইউএসের প্রেসিডেন্ট, এমন যদি এখানে রুলস এখানে নিয়ে আসে না, তাহলে এখানে দেখবেন মার্কেটে 12টা এখানে কিন্তু বেজে যাবে। তো আমরা চাইবো সেটা যাতে না হয়, আর আমার মনে হয় না সেটা করবে, কারণ ট্রাম্পেরও ভালো পরিমাণে ইনভেস্ট এখানে আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। সেরকম
সেরকম কিছু করবে না, কিন্তু মার্কেটকে ম্যানিপুলেশন করার জন্য যে কোনো কিছু করতে পারে। যেমন মার্কেটকে ম্যানিপুলেশন করার জন্য ট্যারিফের কথা নিয়ে আসবে বা অন্য কোনো কিছু বিল নিয়ে আসবে যেগুলো আপনার সাময়িক সময়ের জন্য নেগেটিভ। আর এটা কিন্তু যারা বড় বড় হুইল তারা কিন্তু খুব ভালো করেই জানে যে এই যে ট্যারিফের নিউজ এখানে আসছে, অন্য বিল নিয়ে আসছে নেগেটিভ বিলগুলো, সেগুলো কিন্তু জাস্ট সাময়িক সময়ের জন্য, লং টার্মের জন্য কোনো কিছু না। যার ফলে তারা দেখবেন এখানে সেল করবে না প্যানিক হয়ে, তারা যখন মার্কেট ডাম্প হবে তখন কিনবে। আর যখন দেখবেন সব ঠিকঠাক হয়ে গেল তখন এরিক ট্রাম্প সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে বলবে যে বিটকয়েন এটা, গোল্ড, ইথেরিয়াম এটা, ঠিক আছে, অল্ট কয়েন এটা। এই তো কিছুদিন আগে, 2 দিন আগেও ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সে বললো যে অল্ট কয়েনের উপরেও সে বিলিভ করে। তার মানে কি বলতে চাচ্ছে? তার মানে ইনডাইরেক্টলি এটাই বলতে চাচ্ছে যে অল সিজন আসবে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো হয়, তারাই এখানে মার্কেটকে আপনার ডাম্প করাবে, নিজের মধ্যে বাই করবে, আবার তারাই মার্কেটকে এখানে ফোমোর মধ্যে হাইপ ক্রিয়েট করে দেবে। এইসব জিনিসগুলো প্রত্যেকটা সিজনেই এখানে হয়, এবারও কিন্তু হচ্ছে। তবে আগে এখানে কম হতো, এবার একটুখানি এখানে বেশি হচ্ছে, কারণ মার্কেটের মধ্যে এখানে বড় বড় প্লেয়ারদের এন্ট্রি এখানে হয়ে গেছে অলরেডি। এবার যদি বিটকয়েন দেখি, বিটকয়েনের মধ্যে আপাতত এখানে দেখুন মার্কেটে আপনার নিউজের জন্য রিয়াক্ট করছে বিটকয়েন, ঠিক আছে। এবং আপনার মোটামুটি ভালো পরিমাণে পাম্প হচ্ছে, আর ভালো পরিমাণে এখানে আপনার মানে পাম্প তো হচ্ছে না, ভালো পরিমাণে ডাম্প হচ্ছে, কারণ নিউজ হয়তো এখানে আপনার নেগেটিভ এখানে এসেছে। কিন্তু নিউজের উপরে যে ডিপেন্ড করে যেসব নিউজগুলো যেসব পাম্প ডাম্প হয় সেগুলো কিন্তু খুব একটা বেশি সময়ের জন্য টিকে থাকে না, ঠিক আছে। এগুলো দেখবেন যদি শুধুমাত্র নিউজই এর ইফেক্ট মানে হয়ে থাকে তাহলে দেখবেন খুব একটা বেশি ডাম্প করবে না, আবারও এখান থেকে পাম্প করবে। কিন্তু তার মানে এই না যে এখানে আপনার এই গোটা মাস এখানে আপনার গ্রিন যাবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, আগস্ট মাস কিন্তু প্রত্যেকবার যখন আমরা দেখি আগস্ট মাসের মধ্যে নেগেটিভ রিটার্ন দিয়েছে, তো একটা কারেকশন হওয়ার চান্স কিন্তু এখানে আছেই। তো সেই জন্য আমি বারবার বলি শর্ট টার্মের জন্য কিন্তু প্রফিট বুক করবেন। আমাদের বেশ কিছু সিগন্যালের মধ্যে এন্ট্রি নেওয়া ছিল, যেগুলোর মধ্যে যেমন হচ্ছে ARB, GRT, MNT, রেডিয়াম, কিছু কিছু কয়েন, অনেক কিছু কয়েনের মধ্যে আমাদের এন্ট্রি নেওয়া ছিল শর্ট টার্মের জন্য, সেগুলোর মধ্যে প্রফিট বুক করা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। শর্ট টার্মের জন্য হলে অবশ্যই প্রফিট বুক করবেন, না হলে স্টপ লসকে এখানে মুভ করতে থাকবেন, কারণ শর্ট টার্মে মার্কেট পাম্প ডাম্প এগুলো হবেই। লং টার্মের জন্য যেগুলো হোল্ড করে আছেন সেটা আলাদা ব্যাপার। এবার যদি আমরা ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়ামের মধ্যেও মোটামুটি ছোটোখাটো একটা ডাম্প এখানে হচ্ছে, যেহেতু বিটকয়েনের মধ্যে মানে কুইকলি একটা ডাম্প এখানে হচ্ছে। তো এখানে ইথেরিয়ামের মধ্যে যদি আমরা দেখি যে নেক্সট এখানে সাপোর্ট এখানে কোথায় হবে, মোটামুটি এখানে ইথেরিয়াম যেখান থেকে বাউন্স ব্যাক করেছে $4524, এখানে একটা সাপোর্ট এখানে পাবে 4 ঘন্টার মধ্যে, একটা EMA এখানে আছে। আর যদি অনেক বড় ধরনের সাপোর্ট দেখি তাহলে সেটা হচ্ছে আপনার $4000, তারপর হচ্ছে $3860, ঠিক আছে। এবার বিটকয়েনের মধ্যে যদি এখানে নেক্সট সাপোর্ট এখানে কোথায় দেখি, যেখান থেকে এসে বিটকয়েন এখানে বাউন্স ব্যাক নেওয়ার চান্স এখানে হাইলি পসিবিলিটি থাকবে, যেটা হচ্ছে আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ $1,17,000 মধ্যে বিটকয়েনের মধ্যে এখানে এই পর্যন্ত আসতে পারে, এখান থেকে একটা বাউন্স ব্যাক এখানে নিতে পারে। তারপরে নেক্সট হচ্ছে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ $1,14,000, ঠিক আছে। তো এইসব লেভেলগুলোর দিকে নজর রাখবেন। আর এখানে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে ইনস্ট্যান্ট আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।